হোয়াইট হাউসের কঠোর নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌবাহিনীর সমুদ্র অবরোধের তোয়াক্কা না করে ইরানের সাথে ওমানের নতুন সিক্রেট রুট ও সামুদ্রিক চ্যানেল তৈরির গোপন ছক ফাঁস হতেই ওভাল অফিসে চরম তোলপাড় শুরু হয়েছে। একই সাথে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার টেবিল উড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের অর্থনৈতিক চাপকে সমর্থন জানিয়ে ইরানকে বর্বর আখ্যা দেওয়া এবং কূটনীতির সব দরজা চিরতরে বন্ধ ঘোষণা করায় মধ্যপ্রাচ্যে এখন এক মহাযুদ্ধের দামামা বাজছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN ও আল জাজিরার ইনসাইড রিলেশনস ফাঁস হতেই বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন উত্তেজনা। চলুন জেনে নেওয়া যাক ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবের ক্ষমতার করিডোরে ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে রক্তক্ষয়ী আমেরিকান পেন্টাগন ও সেনা কমান্ডের ভিত কাঁপিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দেওয়া এক এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। ওয়াশিংটনের ঘোষিত সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ও সমুদ্রে অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর খড়গ এড়িয়ে যেতে তেহরান আজ এক অভাবনীয় কূটনৈতিক চাল চালল। পারস্য উপসাগরের পরম মিত্র ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ ইরানের উচ্চ পর্যায়ের এক জরুরি ও অত্যন্ত গোপন বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে ওমান একটি বিকল্প সামুদ্রিক পথ বা টেম্পোরারি শিপিং ল্যান তৈরির প্রস্তাব দিয়েছে, যা আমেরিকার চোখ ফাঁকি দিয়ে বিশ্ববাজারে ইরানের পণ্য ও অপরিশোধিত তেল সরবরাহের জন্য এক নতুন রুট হিসেবে কাজ করবে। তবে কূটনৈতিক আলোচনার মাঝেই তেহরান স্পষ্ট করে সতর্ক করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের এই অন্যায় অর্থনৈতিক ব্লকেট সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কৌশলগত প্রণালী স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে দেবে না। আমেরিকা ও ইরানের এই চরম সংঘাতের মাঝেই তেল আবিব থেকে ভেসে এলো আরও এক বিস্ফোরক বার্তা। প্রিয় দর্শক, হোয়াইট হাউসের এই কঠোর আচরণ ও ব্লকেড নীতিকে সাসন্দে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু অধিকৃত ওয়েস্ট ব্যাংকের এক জনসভায় দাঁড়িয়ে নেতানিয়াহু প্রকাশ্যেই ট্রাম্পের চরম ইরান নীতির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরানকে যারা বর্তমানে শাসন করেছে সেই বর্বরদের সাথে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা বা শান্তি চুক্তি করা স্রেফ অসম্ভব ও বোকামি ছাড়া আর কিছুই নয়। নেতানিয়াহুর এই উস্কানিমূলক মন্তব্য সরাসরি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সব ধরনের শান্তি প্রচেষ্টাকে এক নিমিষেই যেন ধূলিসাৎ করে দিয়েছে এবং ইরানের সামরিক কমান্ডোদের আরও বেশি কঠোরপন্থী পদক্ষেপ নিতে উস্কে দিয়েছে। প্রিয় দর্শক, পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞ ও বিশ্ব রাজনীতির থিঙ্ক ট্যাঙ্কগুলো কেন আন্তর্জাতিক ভূ রাজনীতির এই নতুন মোড় নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে? এর নেপথ্যে রয়েছে অর্থনৈতিক ব্লকেড বনাম বিকল্প বাণিজ্য রুটের এক জটিল হিসাব নিকাশ। চলুন সহজ ভাষায় একদম নিজের মতো করে জেনে নেওয়া যাক আন্তর্জাতিক রাজনীতিতে এই সিক্রেট শিপিং লেন বিষয়টা মূলত কী। সহজ কথায় বলতে গেলে মার্কিন নৌবাহিনী যখন পারস্য উপসাগরের প্রধান বাণিজ্যিক রুটগুলোকে অবরুদ্ধ করে দেয়, তখন সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর মাধ্যমে রাডার ও আন্তর্জাতিক স্যাটেলাইটের নজর এড়িয়ে অন্য কোনো অপ্রচলিত উপকূলীয় চ্যানেল দিয়ে ছোট ছোট ট্যাঙ্কার চালনা করাই হলো সিক্রেট শিপিং লেন। ওমান ও ইরানের এই যুগলবন্ধী আমেরিকান স্যাংশনকে কার্যতই যেন কাঁচকলা দেখাচ্ছে, যার ফলে জ্বালানি তেলের বিশ্ব সরবরাহ সচল থাকছে ঠিকই, কিন্তু অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিবের রাগ যেন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূরাজনীতি, পারস্য উপসাগরের বিকল্প অর্থনীতি এবং তেল আবিবের এই আক্রমণাত্মক অবস্থানের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে
আমেরিকার সর্বাত্মক অর্থনৈতিক ব্লকেট ইরানকে থামানো তো দূরের কথা, বরং নতুন বিকল্প জোট তৈরি করতে বাধ্য করেছে। ওমানের সাথে তেহরানের এই নতুন সিক্রেট সামুদ্রিক রুট যদি পূর্ণাঙ্গ রূপ পায়, তবে ট্রাম্পের অপারেশন আউটকাস্ট শুরুতেই মুখ থুবড়ে পড়ে যাবে। অন্যদিকে নেতানিয়াহুর কূটনীতি প্রত্যাখ্যান ও যুদ্ধেনদেহী মনোভাব প্রমাণ করে দেয় যে ওভাল অফিস ও তেল আবিব এখন মধ্যপ্রাচ্যে যে কোনো মূল্যে এক সর্বাত্মক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ও নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওমানের এই গোপন রুটের সাহায্যে ইরান কি ট্রাম্পের অর্থনৈতিক ব্লকেড ভেস্তে দিতে পারবে, নাকি নেতানিয়াহুর উস্কানি শেষ পর্যন্ত পুরো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড স্টোরি গভীর বিশ্লেষণ সহকারে সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।